বেগুন ভাপা এত সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। রান্নাটা করার আগে বুঝতেই পারিনি যে রান্নাটা এত স্বাদ হবে। এই বেগুন ভাপাটা বানানোর জন্য একটি সিক্রেট উপকরণ লাগবে। চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমি সত্যি ভাবতেও পারিনি যে এই বেগুন ভাপাটা বানানোর পর পরিবারের ছোট বড় সবার কাছ থেকে, বিশেষ করে আমার জামাইয়ের কাছ থেকে এত এত প্রশংসা পাবো। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। তো প্রথমে আমি এখানে বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর এখন মোটা মোটা করে কেটে নিব। আর অবশ্যই বেগুনটা কচি হলে ভালো হবে। কচি বেগুনের ভাপাটা কিন্তু দারুণ লাগে। আর এখানে চেষ্টা করবেন আপনাদের প্রয়োজন বুঝে বেগুনগুলোকে নেওয়ার। তারপরে আমি বেগুনের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো মতো বেগুনটাকে হাত দিয়ে ঘষে ঘষে বেগুনের চারপাশে ভালো মতো লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন সমানভাবে মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকে বেগুনের। এরপরে একটি ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। খুব বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো বেগুনকে একসাথে ভেজে নেওয়ার জন্য তাওয়ায় তুলে দেব। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব যেন সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা যেন একদমই লো থাকে। তো ঢাকনা খোলার পরে একবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে বেগুনটাকে মচমচে করে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। যেহেতু বেগুনটা ভাপা করব তাই প্রথমের দিকেই ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। যাক বাবা, বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি উঠিয়ে নেব একটি প্লেটে। তো বেগুনগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমার মেইন যেই কাজটা সেটাই এই যে এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি, তারপরে দিয়ে দিই পোস্ত। আর পোস্ত দেওয়ার পরেই এই যে মেন উপকরণ বলছিলাম সেটা কাজু এবং কাঠবাদাম। যত বেশি পারবেন কাজুটা বেশি নেওয়ার। এরপরে আমি শুকনো অবস্থায় এগুলোকে একটু আমি বেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সামান্য জল দিয়ে আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে দিলাম একটি বাটিতে, যে বাটিতে আমি ভাপাটা করব। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো এবং মরিচের গুঁড়ো আর একটু সামান্য চিনি। আর এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর সব পরিমাণ কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগেই বেগুনটাতে লবণ মরিচ সব কিছু ব্যবহার করা হয়েছে। এরপর বাটিতে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা স্কিপ করতে পারেন, যার যেমন ভালো লাগে। টমেটো না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি। এটা আমার ভালো লাগে ধনিয়া, তাই আমি দিয়েছি। তারপরে আমি এটাকে বাটির মুখটা বন্ধ করে দিয়ে অন্যদিকে একটি কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একেবারে ফুটে আসবে তখনই বাটিটা বসিয়ে দিলাম। আর বাটিটা যেন একটু ডুবে থাকে হাফ, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর খুলে দেখলাম যে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা বেগুন ভাপাটার, কত সুন্দর লাগছে। আর খেতে তো একেবারে দারুণ, মানে কি বলবো আপনাদের। বিশ্বাস করেন, যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। না বানাইলে কিভাবে বুঝতে পারবেন। তাই অবশ্যই আপনাদের আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করতে হবে এই অসাধারণ বেগুন ভাপাটি, যেটা মুখে লাগার মতো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।